ডেলিভারি হয়ে যাবে না কি একটা বলেছিল। তুমি পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পাবেন জিৎ মুখার্জি শীতলকে বলছে, টাকা পেছনে আমরা অন্ধের মতো ছুটে বেরিয়েছি। এদিকে শিবপ্রসাদ গাঙ্গুলির পরিবারকে দেখো, কত টাকা মাইনি পায় সে প্রতি মাসে, কিন্তু ছেলে মেয়েদেরকে কত ভালো স্কুলে পড়াচ্ছে। তটিনী আর তার মধ্যে কি ভালোবাসা, কত সুখে কত শান্তিতে আছে তারা। প্রতিটি পরিবারে তাদের কাছ থেকে শেখা উচিত কিভাবে সুখে শান্তিতে থাকতে হয়। কথা শুনে শীতল বলে, কার সুখ শান্তির কথা বলছেন আপনি? তটিনী? তটিনীর সুখে তো আমি আগুন লাগিয়ে দিয়েছি। শীতল কারোর সুখ সহ্য করতে পারে না। আর বহুদিন থেকে আমার একটা রোগ আছে, ভালোবাসার রোগ। আমি আপনাদের বাড়ির জামাইকে সেই কলেজ লাইফ থেকে ভালোবাসি। আমার জীবনে আর অন্য কেউ ছিল না, কিন্তু শিবপ্রসাদ আমাকে ইগনোর করে তটিনীকে বিয়ে করেছে। আমি কি পেয়েছি বলুন তো? জিৎ মুখার্জি শীতলকে জিজ্ঞেস করে, কি করেছ তুমি? শীতল বলে, মিটিংয়ে আসলেই জানতে পারবেন। আর কোনো ছক কষবেন না। আপনার অবস্থা এখন শাখের করাতের মতো। আসলে বিপদ, আর না আসলেও বিপদ। শীতল ফোন কেটে দিলে তাকে জিজ্ঞেস করে, তুমি কাকে ফোন করেছিলে? শীতল বলে, জিৎ মুখার্জিকে। শীতল বলে, আমি তটিনীর সুখে আগুন লাগিয়ে দিয়েছি। কথা বলে সে একটা বিকট হাসি হাসতে থাকে। এদিকে পরশুরাম পাশে ফিরে শুয়ে আছে দেখতে পেয়ে তটিনী রাগে গজগজ করতে থাকে। পরশুরাম বুঝতে পেরে তটিনীকে ড্রয়িং রুমে নিয়ে যায়। লাট্টু এই সুযোগে ঘুম থেকে উঠে পড়ে আর বোনকেও উঠিয়ে দিয়ে দুজনে মিলে ফোনে কার্টুন দেখা শুরু করে। তটিনী পরশুরামকে জড়িয়ে ধরে। তখনই পরশুরামের মনে পড়ে তটিনী মাফিয়া গ্যাংয়ের সাথে জড়িয়ে আছে। এদিকে পিকু আর লাট্টু কার্টুন দেখার সময় একটা ফোন কল আসে। পিকু ভয় পেলেও লাট্টু ফোনটা রিসিভ করে। ফোনের ওপাশ থেকে কেউ বলে, মাল ডেলিভারি হয়ে গেছে, কাল সকালে সময় মতো পৌঁছে যাবে, সাবধান, পুলিশ নজর রাখছে। লাট্টু আর পিকু কিছু বুঝতে পারে না। লাট্টু তার পায়ের হেল্প হবে ভেবে ফোন নাম্বারটা মুখস্থ করে নেয়। সকালে তটিনী বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য রেডি করতে থাকে। লাট্টুকে টিফিনে গুয়াভা দেওয়ায় সে বলে, রোজ রোজ গুয়াভা খেতে আমার ভালো লাগে না। তখন তটিনী বলে, মধ্যবিত্ত পরিবার আমরা, আমাদেরকে সব দিক বিবেচনা করে চলতে হবে, যা দিয়েছি সেটাই খেয়ে নিও। পিকু হঠাৎ তটিনীকে বলে, মাম্মি, আমার পেন্সিল বক্সটা দিয়েছ তো? তটিনী পেন্সিল বক্স খুঁজতে গেলে সেই সুযোগে লাট্টু পরশুরামকে ফোন কলের কথাটা বলে দেয় আর তার হাতে ফোন নাম্বাররা লিখে দেয়। পরশুরাম বাচ্চাদের নিয়ে বেরিয়ে গেলে তটিনী ভাবতে থাকে, কাল রাতে ফোনটা কে রিসিভ করেছিল, সে আবার কিছু বুঝতে পারেনি তো? তখনই আবার একটা ফোন আসে আর বলে, হসপিটালাইজ। এদিকে তটিনী পরশুরামকে বলে, আসার সময় বাজার করে নিয়ে আসতে। পরশুরাম বাজার করতে করতে বলরামকে ফোন দেয় আর বলে নজর রাখতে। প্লেনে যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হসপিটালাইজড করতে হয়েছে। তারা যেন রাস্তায় নজর রাখে ঠিকমতো, মেয়েটা এই রাস্তা দিয়েই যাবে। পরশুরাম কি পারবে মেয়েটিকে ধরতে? জানতে হলে চোখ রাখুন পরশুরাম আগামী পর্বে।